বিদেশিদের হাতে দিতে দেব না। আমাদের আজকের যে কর্মসূচি, যদি ওনারা বিদেশিদের দেওয়ার জন্য কোন পায়তারা করে, তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা সাবধান হয়ে যান। শ্রমিক দল সহ স্কোপের নেতৃত্বে আজকে 1.5 বছর আন্দোলন চলছে। সরকার কোনো অবস্থাতে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ, ছাত্র সমাজ সকলের মতামতকে উপেক্ষা করে আজকে এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি-কে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করতে চায়। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে সকাল 10টা থেকে অবরোধ চলছে। আজকে আমরা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার অনুরোধে বন্দরের অপারেশনাল কার্যক্রমের কথা বিবেচনায় নিয়ে, বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে আমরা প্রশাসনের অনুরোধ আজকে রক্ষা করেছি। আমরা বলতে চাই, যদি সরকার এই কার্যক্রম অব্যাহত রাখে, অদূর ভবিষ্যতে রাষ্ট্রের প্রতি আমাদের যেই মমত্ববোধ, আমাদের যে দায়বদ্ধতা, আমরা হয়তো সেই জায়গায় থাকতে পারবো না। আমাদেরকে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যেতে হবে। আমাদের কথা হচ্ছে, আমরা যে কথা বলেছি কালকে বন্দর সচিব মহোদয় সেটা বলেছেন, তারেক সাহেবও কালকে সেটা বলেছেন, অন্তর্বর্তী সরকার বিদেশিদের দেওয়ার কোনো অধিকার বন্দর নাই। সচিব মহোদয় বলেছেন বন্দরের লিড টাইম এখন শূন্য। এবং কারা করেছে? এই ডক শ্রমিকরাই করেছে, আমাদের এই বন্দর শ্রমিকরা করেছে, সাথে আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী তারা করেছে, পরিশ্রম করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের দেশে শক্তি আছে বন্দর চালানোর জন্য, মুনাফাও করছে, লিড টাইম শূন্য এবং আনলোডিং লোডিং আগের চাইতে বেড়েছে। এই জায়গায় ঠুনকো অজুহাতে বন্দরকে আবার বিদেশিদের দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। সেইটা আগে সরকার পারে নাই, ব্যর্থ হয়েছে। এসএসকে আমরা তাড়িয়েছি। ইউনূস সাহেব মাঝখানে এসে তার এজেন্ডা এইটা মোটেও নাই। তিনি কেন এই এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগলেন? তিনি কেন বন্দর আমাদের দেশের কলিজা গুর্ধা, আমি যেটা বলি কলিজা, সেই কলিজা ধরে টান দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ঘোষণা হয়েছে 5 তারিখ কেন্দ্রীয় স্কোপ সহ বামফ্রন্ট সহ মশাল মিছিল, 4 তারিখ যমুনা ঘেরাও করবে, 5 তারিখ মশাল মিছিল, সারা দেশে বিক্ষোভ মিছিল, সেইটা অনুসরণ করে আগামী 5 তারিখ স্টেশন চত্বরে আমরা হাজার হাজার শ্রমিক জমায়েত হব। সেখান থেকে সমাবেশের পরে আমাদের মিছিল হবে।